নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মাইনাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু একটা খুশির খবর আসতে চলেছে। তোমরা জানো যে স্কুল সার্ভিসের যে গ্রুপ সি এবং গ্রুপ যে ডি এর যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানটা কিন্তু আসতে চলেছে 31শে মের মধ্যে। 31শে মের মধ্যে কিন্তু এটা আসতে চলেছে এবং এটাই কিন্তু আজকে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারলাম। তো 31শে মের মধ্যে কিন্তু এই যে নোটিফিকেশানটা, পুরো বিজ্ঞপ্তিটা আসতে চলেছে এবং 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে বলে জানা গেছে। তো বুঝতেই পারছো, মোটামুটি 7-8 মাস রয়েছে। তো খুব ভালো করে কিন্তু তোমাদের প্রিপারেশান নিতে হবে এবং যারা এই পরীক্ষাটা দেবে, শুধুমাত্র স্কুলের সার্ভিসের গ্রুপ সি ডি না, এর সঙ্গে কিন্তু নবম দশম এবং যে দ্বাদশ শ্রেণীর যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিও কিন্তু বেরোবে। তো তোমরা যারা পরীক্ষাটা দেবে খুব ভালো করে কিন্তু প্রিপারেশানটা নিতে থাকো এবং 31শে মের মধ্যে কিন্তু নোটিফিকেশান বেরোবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করবে। তো এই কটা মাসের মধ্যে কিন্তু খুব ভালোভাবে যে প্রিপারেশান নেবে তারা কিন্তু নিজেকে ফাইনাল মেরিট লিস্টটা দেখতে পারবে। এবং এই যে সুপ্রিম কোর্ট আজকে একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছে, যেহেতু রাজ্যের স্কুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এবং এতজন চাকরি হারিয়েছে, তো তার জন্য স্টুডেন্টদের কিন্তু সাফার করছে। তো তার জন্য শিক্ষক যারা রয়েছে সেই শিক্ষকদের কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত তারা কিন্তু যার নিজের স্কুলে শিক্ষকতা করতে পারবে এবং এরা তারাই পারবে যারা একেবারে যে যোগ্য কি অযোগ্য, যারা এখনও সিলেকশন করতে পারেনি তারা পারবে 31শে ডিসেম্বর পর্যন্ত যার স্কুলে কিন্তু চাকরি করতে পারবে। কিন্তু গ্রুপ সি ডি যে কর্মীরা চাকরি হারিয়েছে তারা কি করতে পারবে তার জন্য সুপ্রিম কোর্ট কিন্তু কিছু বলেনি, অর্থাৎ তারা কিন্তু স্কুলে জয়েন করতে পারছে না। ঠিক আছে? তো আর তার পাশাপাশি কিন্তু 31শে মের মধ্যে যে নোটিফিকেশান বেরোবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে এটা কিন্তু কমপ্লিট হবে এবং যখনই ফুল নোটিফিকেশান চলে আসবে আমরা তোমাদের জানিয়ে দেবো এবং ফুল নোটিফিকেশানে কী চাওয়া হচ্ছে, কবে থেকে ফর্ম ফিল আপ হবে, যাবতীয় জিনিস কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরবো। যারা স্কুল সার্ভিসের গ্রুপ সি ডিটাকে পাখির চোখ করছে, অবশ্যই তোমরা কিন্তু এটা ফর্মটা ফিল আপ করতে পারো। এবং এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে 2016 সালে যারা ফর্ম ফিল আপ করেছিল তারা কিন্তু এটা বসতে পারবে, তো না বসতে পারবে বলে জানা যাচ্ছে। ঠিক আছে? তো কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার না, যতক্ষণ না নোটিফিকেশানটা আসছে। ঠিক আছে? নোটিফিকেশানটা আসলেই বোঝা যাবে যে 2016 ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছিল তারা পারবে নাকি নতুন ক্যান্ডিডেট, অর্থাৎ এখনকার এই দিনে দাঁড়িয়ে নতুন ক্যান্ডিডেটরাও পারবে, সেটা কিন্তু নোটিফিকেশান আসলেই পুরোপুরি ফুলভাবে জানা যাবে। যখনই আমরা জানতে পারবো তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা কিন্তু স্কুল সার্ভিসের গ্রুপ সি ডির যে ক্লাস কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।